বন্ধুরা, সবার বিয়ের ফুল ফুটে গেছে, আমারও বিয়ের ফুল অনেকদিন আগেই ফুটে গেছে, কিন্তু আমার 3টে বন্ধুর বিয়ের ফুল আজও ফুটলো না। মনে হয় ফুল আসার আগেই ফুলের কুড়ি ছাগলে খেয়ে গেছে। না, এই শেষ, আর কোনো দিনও বিয়ে বাড়ি যাবো না। প্রত্যেকবারই যাই শুধু ধোকা 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 পাই। এত বেইমানি মানা যায়? প্রত্যেকবারই বউ ভাতে নেমন্তন্ন করে সবাই খাবার টেবিলে ভাতই দেয়, কেউ বউ দেয় না, এটা মানা যায়? এরপর বউ ভাতে যদি কেউ বউ না দেয় আর কোনোদিনও যাবো না। আজকে ছোটবেলার কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় পাড়ার কাকিমারা বলতো, যা আমার মেয়ের সঙ্গে গিয়ে খেলা কর। এখন আর কেউ বলে না। ছোটবেলাটাই ভালো ছিল। माँ मैं आ गया माँ। हाँ मेरा बेटा हाँ, आ गया मेरा बेटा। आजा आजा बेटे। सुनो तो माँ, मैं आ गया माँ। मैं आ गया। मुझे पता चल गया तू आ गया। आजा खाना खा ले बेटा। ठीक है आजा। माँ, तुझे एक बात पता है? क्या? मैं आ गया। मैं आ गया माँ। अच्छा सुनो, हाँ तुम्हें एक बात बतानी है। क्या? पहले आंखें बंद करो, अच्छा अब खोलो। हाँ माँ मैं आ गया माँ। मैं आ गया। आपको पता है क्या हुआ? क्या? आज मैं स्कूल गया माँ, अच्छा मैंने को टीचर से पढ़ाई की अरे क्या बात है। और फिर उन्होंने मुझे होमवर्क भी दिया। अरे मेरा बेटा फिर मैं आ गया माँ। বন্ধুরা, জীবন অনেক কঠিন। জীবনের বাস্তবতা প্রতিনিয়ত আমাকে অনেক কিছু শেখায়, কিন্তু আজব ব্যাপার হলো আমার একটাও মনে থাকে না। যারা ভূতের খুব ভয় পান, রাত্রিবেলা একা একা ঘুমাতে গেলে খুব ভয় লাগে, মনে হয় যেন পাশে কেউ শুয়ে আছে, এদিক থেকে ওদিক ঘুরতে গেলে চাদর গায়ে দেওয়া লাগে, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলছি, ওই সব ভূত প্রেত বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। এই কথাটা শুধু দিনের বেলায় বিশ্বাস করবেন, রাত্রিবেলা না। ডিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। সবাই প্রত্যেক দিন কম বেশি অনেকগুলো করেই ডিম খেয়ে থাকেন, কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছি না। সেটা হলো যে ডিমের ভেতরে যে হলুদ অংশটা থাকে তার নাম হলো কুসুম, তাহলে বাইরের অংশের নামটা কি? যদি কারোর জানা থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। জয় ফোনের জয়। রাতের বেলা ঘুমানোর আগে যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই অ্যাপগুলোকে বন্ধ করে দিই এবং নেটওয়ার্কটা বন্ধ করে দিই, তখন মনে হয় যেন দোকানের ঝাঁপ নামিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। টাকা টাকা নাই বলে আমার একটুও কষ্ট নাই, কিন্তু যখন দেখি সবাই ভাবে যে আমার কাছে অনেক টাকা, তখনই বুকটা কষ্টে ফাইটটা যায়। হ্যাঁ